আমার রাজ্যের রানী, পার্ট ২০, লেখায় স্মৃতিনুর অবনী। আজ অবনী নীলের কাছে পড়ার প্রথম দিন। খুব আনইজি ফিল হচ্ছে তার। বই খাতাগুলো হাতে নিয়ে একবার নীলের রুমে ঢুকছে, তো আবার আরেকবার বের হচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তাকে রুম থেকে বের হওয়ার আর ঢোকার জন্য বড় কোনো অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে। যে শাস্তিটা অনবরত সারা রাত তাকে করেই যেতে হবে। মুখের মধ্যে আর এক ঝাঁক ভয়। রুমের ভিতরে ল্যাপটপ নিয়ে বসে থাকা সুদর্শন ছেলেটা অবনীর এমন কাণ্ডে মিটমিট করে হাসছে, তবুও কিছু বলছে না। এমনভাবে আর না পেরে বড় করে নিঃশ্বাস নিল অবনী। বুকের মধ্যে ফু দিয়ে টুপ করে ঢুকে পড়ল রুমের ভিতর। রুমের ভিতর ঢুকেই বলে উঠল, স্যার, পড়তে এসেছি। এই মেয়ে, স্যারকে এসে সালাম দিতে হয়, জানেন না? ঝাঁঝালো কণ্ঠে। সরি, আসসালামু আলাইকুম বলেই টুপ করে বসে পড়ল অবনী। নীল আবারও ধমক দিয়ে বলল, আমি আপনাকে বসতে বলেছি, মিস অবনী। বেচারা অবনীর এমনিতেই ভয়ে একাকার হয়ে রাগে ছিল জ্বলন্ত চুলো। তারই মধ্যে নীলের এমন ঝাঁঝালো কণ্ঠের কথা শুনে সেই চুলায় পড়ল এক ড্রাম ঘি। রাগে আর ভয়ে জ্বলতে নাক মুখ ফুলিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সে। নীলের বলার সাথে আবারও টুপ করে বসে পড়ল সে। ততক্ষণ যাবৎ বাহিরে দাঁড়িয়ে মিশন কমপ্লিট করতেই বেচারির পায়ে দিয়ে মহাযুদ্ধ চলে গেছে। নীল আর কিছু না বলে মুখ চেপে হাসতে লাগলো। এই মুহূর্তে অবনীর কাছে ওর সামনে বসে থাকা সুদর্শন ছেলেটার কিউট মার্কা হাসিটাও বিদঘুটে মনে হচ্ছে, যা ওকে আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠতে সাহায্য করছে। এই মুহূর্তে নীলকে ব্লেন্ডার মেশিন দিয়ে কুচি কুচি করে হাত পা ছড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে তার। নীল নিজের হাসিটা চেপে রেখে মুখে কঠোর ভাবা এনে বলল, বই বের করুন মিস অবনী। এখানে আপনি আমাকে কুচি করা বা আমাকে দেখার জন্য আসেননি। নীলের কথায় অবনীর চোখগুলো বড় বড় হয়ে গেল। আমি তো মনে মনে বলেছিলাম, তাহলে উনি জানলো কি করে? তাহলে উনি আমার মনের সব কথা শুনে নেয়? ডাক্তারি পড়ে কি উনি এমন একটা ওষুধ বানিয়েছেন যা আমার মতো এই বাচ্চা মেয়েটাকে খাইয়ে দিলেন? আচ্ছা, এই জন্যই কি আমার ওনার সামনে আসতেই পিণ্ড বের হয়ে আসতে চায়? মিস অবনী, আমি আপনাকে বলছি, ধমক দিয়ে। অবনী চোখ নামিয়ে কাঁপা কাঁপা হাতে বই খুলে বসে আছে। এই মুহূর্তে ওর কাছে সব থেকে বোরিং বিষয় বইয়ের উপরের বড় বড় করে লেখা পদার্থ বইটাই হাতে ধরিয়ে দিল তার। নীল পড়ল,
এখন আর কোনো মুখস্থ নয়, রিভাইজ নেওয়া হবে। আমি ফটাফট প্রশ্ন করব আর আপনি ফটাফট উত্তর দিবেন। প্রথম প্রশ্ন করার পর 1 মিনিট সময় থাকবে। যদি এর মধ্যে লেট হয় তাহলে 5 মিনিট করে কানে হাত দিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। গট ইট? অবনীর মধ্যে কোনো একটা ঘুর লেগে যাচ্ছে। এটা কেমন স্যার রে বাবা? পৃথিবীর সব জায়গা প্রথম দিন টিচাররা কি অদ্ভুত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, আর এই লোকটা স্কুলের সেই মোটা ফ্রেমের কালো চশমা পরা অঙ্ক টিচারটাও তো প্রথম দিন ক্লাসে এসে মিষ্টি সুরে বলেছিল, মামুনিরা কেমন আছো সবাই? আর ইনি প্রথম দিন কিনা কান ধরে উঠবস করাবে, তাও আবার এক পায়ে দাঁড় করিয়ে। অবনী ভাবনা জগতে থাকা কালিনী নীল অবনীর দিকে বস্ত্র ছড়ে দিল। অবনী শুধু ঢেপ করে তাকিয়ে আছে নীলের দিকে। এই মুহূর্তে মুখ দিয়ে কথা বের করার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করেছে নিজের সাথে। কিন্তু অঙ্কে 2-3 পৃষ্ঠা অঙ্ক করার পর যখন অঙ্ক না মিলায় ফলাফল শূন্য হয়, অবনীর এখন সেই অবস্থা। মুখের সাথে তীব্র যুদ্ধ চালিয়েও মুখ দিয়ে কথা বের করতে না পেরে ফিল করে তাকিয়ে আছে টেবিলের উপর কলম হাতে থাকা নীলের হাতটার দিকে। তখন নীল ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, মিস অবনী, আপনার সময় শেষ। এখন আপনি 5 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কান ধরে থাকবেন। যদি একটু কথা নড়চড় হয় তবে আবারও 5 মিনিট দাঁড়িয়ে করিয়ে রাখবো। টেবিল হেসে। অবনী বেচারি অসহায় মুখ করে তাকিয়ে আছে নীলের দিকে, কিন্তু এতে নীলের কোনো ভাবান্তর নেই। সে ল্যাপটপে মুখ গুজে দিয়ে খাতা কিছু একটা লেখা শুরু করেছে। অসহায় মুখটা নীলকে দেখানোর পুরোদমে চেষ্টা করার পরেও যখন নীল দেখল না, তখন এক টিভি বিরক্তি এসে ভর করলো অবনীর মধ্যে। আপনার সময় চলে যাচ্ছে, যত লেট করবেন তত সময় বাড়াবো হবে। নীল অবনীর চেয়ারটায় শক্ত করে ধরে রেখেছে হাত দিয়ে, যার মানে এই মুহূর্তে ভূমিকম্প উঠে গেলেও এক চুল পরিমাণ নড়বেন না সে এই চেয়ার থেকে। ইস, এই লোকটার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে ভাবতেই কেমন লজ্জা গা শিউরে উঠছে। এই ধীর প্রতিজ্ঞার যখন সে চেয়ারটা ধরে রাখতে ব্যস্ত, তখনই নীল ওর কাছে আস্তে আস্তে বলল, আপনি উঠবেন নাকি আমার টেকনিক দিয়ে আমি উঠাবো আপনাকে? টেবিল হেসে। নীল যত অবনীর কাছে আসতে লাগলো, অবনী হার্টবিট তত জোরে দৌড়াতে লাগলো। এই মুহূর্তে স্ট্রোক করে মারার থেকে কান ধরে থাকাটাই বেটার মনে হচ্ছে অবনীর। তাই চেয়ার থেকে হাতটা সরিয়ে ধুম করে দাঁড়িয়ে গেল সে। অবনীর কাণ্ডে নীল মুচকি হেসে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। অবনী কাচুমাচু করে একটু দূরে গিয়ে
দাঁড়িয়ে এক পায়ে কান ধরে দাঁড়ালো আর মনে মনে বিরক্তিকর করতে লাগলো, শালা রাক্ষসী হনুমান, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, নাক কাটা হনু বিড়াল, হলুদ ইঁদুর, পচা তেলাপোকা রে, তোকে তো আমি কলা জুস, তেলাপোকা ভুনা, ইঁদুরের চাটনি খাওয়াবো। এই বাচ্চা একটা অসহায় মেয়েকে একা পেয়ে এত বড় দুর্নীতি করতে আটকালো না একটুও? হে আল্লাহ, এই ফুটফুটে বাচ্চা মেয়েটার সাথে এত বড় অন্যায়ের জন্য এই লোকটার কপাল থেকে সারা জীবনের জন্য বউ শব্দ মুছে দিও, আমিন। উপরের দিকে তাকিয়ে এই মুহূর্তে টেবিলের উপরে উঠে লাফ দিয়ে বা খাটের পায়াটার সাথে ঝুলে থেকে আত্মহত্যা করতে ইচ্ছে করছে অবনীর। ছোট্ট আম্মুর ছেলে কিনা এমন একটা জল্লাদ হতে পারে? দীর্ঘ 1 ঘন্টা এমনভাবেই অবনীকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এই 1 ঘন্টায় সব প্রশ্নের উত্তর জানা থাকলেও নীলের কোনো প্রশ্নের উত্তর মুখ দিয়ে বের করতে পারেনি সে। বেচারির পায়ের অবস্থা নাজেহাল, তবুও এই নীল নামক রাগী প্রাণীটার চোখে বিন্দুমাত্র মায়া